হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর আবার তোমাদের সাথে একটা দিন শেয়ার করব। সরস্বতী পুজো, সকাল সকাল স্নান টান করে একদম হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম। আমাদের ফ্ল্যাটে বড় করে সরস্বতী পুজো করা হয়, প্রত্যেক বছর করা হয়, এই বছরও করা হয়েছিল। আমি আগের দিনকেই বড় করে রাত্রিবেলাতে আলপনা দিয়ে দিয়েছিলাম। আর আমার উদীচির তরফ থেকে একটা ছোট্ট স্টল ছিল, এখানে কিছু গল্পের বই ছিল। আর আমার নিজের হাতে আমার হ্যান্ডমেড কিছু ক্রচেটের ক্রাঞ্চিস ছিল, ক্লিপস ছিল, ব্যাগস ছিল, আর অনেক কিছু ছিল। সারা দিনটা বেশ ভালোই কেটেছিল পুজোর মধ্যে দিয়ে। তারপর সন্ধ্যেবেলায় আমাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দুপুরে লাঞ্চ ছিল বেগুনি, খিচুড়ি, তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। আমি প্রচণ্ড এনজয় করেছি এই লাঞ্চটা, কারণ আমি ভীষণ ভালোবাসি খিচুড়ি খেতে। লাঞ্চের পরে সন্ধ্যাবেলাতে আমাদের একটা অনুষ্ঠানের আয়োজন ছিল, কিন্তু তার আগে মা সরস্বতীর কাছে সন্ধে দেওয়ার পরে আমাদের যে সান্ধ্যকালীন অনুষ্ঠান সেটা শুরু হয়েছিল। তো চলো দেখা যাক। এখানে মা কাকিমারা ছিলেন, প্রত্যেকে গান করেছেন, আমার মাও তার মধ্যে ছিলেন। ছোটরা বড়রা মিলিয়ে গান, নাচ, আবৃত্তি সবই হয়েছে। তবে সন্ধেটা আমার কাছে বেশি স্পেশাল হয়ে গেছিলো, কারণ আমার বাবাই 2 লাইন গান দিয়েছিলেন। আমার বাবাই খুবই ভালো গান গাইতেন, তবলা বাজাতেন। কিছু কারণবশত সেগুলো একদমই বন্ধ হয়ে গেছে, কিন্তু বাড়িতে গুনগুন তো চলতেই থাকে। তো সেটাই দু লাইন সবার মাঝে বাবাই গিয়েছিল, তার জন্যই আমার কাছে সন্ধ্যাটা খুবই স্পেশাল। বাচ্চাদের কিছু সান্ত্বনা পুরস্কার দিয়ে সন্ধ্যাকালীন অনুষ্ঠানের সমাপ্তি হয়। তারপর ডিনারে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর ফুলকপি রোস্ট, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই দিয়ে সরস্বতী পুজো আমার কমপ্লিট। আশা করি তোমাদেরও সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। আর আমার উদীচিকে কিন্তু ফলো করতে একদম ভুলো না। পছন্দের গল্পের বই অর্ডার করতেই পারো আমার থেকে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, টেক কেয়ার, বাই বাই।